হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার জীবন কাহিনী নিয়ে তোমাদেরকে কিছু শোনাতে চাই। কারণ তোমরা সবসময় বলো, বোন তুমি কেন এত কষ্টে থাকো, তোমার কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট। তো সত্যি বলতে আমি কিন্তু তোমাদের মাঝে কয়েকদিনের অতিথি। তাই আমি চাই যে কদিন আছি তোমাদেরকে ভালোবাসতে। তাই দেখো, এই যে একটা ছোট্ট ডগি, এটাকেও কিন্তু আমি খুব ভালোবাসি, তাই একেও কিন্তু একটা ভিডিও করে নিলাম। আমি যখন কলকাতা মেডিকেলে ভর্তি হতে চলছি, এটা ছিল ফেব্রুয়ারি মাসের 28 তারিখের ভিডিও। তো দেখতেই পাচ্ছ, মেডিকেল কলেজে কিন্তু আমি চলে এসেছিলাম। আর এই যে ডাক্তার দেখাতেও কিন্তু আমি চলে এসেছি। এখানে আমি বসে আছি, কারণ এখানে অনেক 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 পেশেন্ট আছে, যারা কিন্তু ডাক্তার দেখাতে এসেছে আমাদের মতন। আর তোমরা ভাবতে পারো যে কেন আমি ডাক্তার দেখাতে এসেছি। কারণ আমার কিন্তু মাথায় টিউমার আছে, আরও অনেক অনেক প্রবলেম আছে। তো দেখো, আমি কিন্তু লুকিয়ে ভিডিওটা করছি। এটা কিন্তু গেটম্যান। তো আমি ভয়ে ভয়ে ভিডিওটা করছি। দেখো, এখানে কিন্তু অনেক লোক আছে। আমি ভাবছি যদি কেউ দেখে ফেলে তাহলে হয়তো আমাকে বকা দিতে পারে। তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু এটা আমার ডাক্তার, এটা হচ্ছে সার্জন। তো ম্যাডাম আমাকে বলছে, তুমি এত অসুস্থ, তোমার শরীরটা দেখে তোমাকে তাড়াতাড়ি ভর্তি নিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমাকে ভর্তি নিয়ে নিল। তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি যাব কোথায় বলো তো? আমি যেখানে থাকি সেখানে। তো চলে এসলাম আমি একদম 5 তলায়। তো দেখতেই পাচ্ছ, আমি যেখানে থাকি সেখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব ডাক্তাররা কিন্তু খুবই ভালো। ডাক্তার মানেই ভগবান। আর আমার সারাদিনে না খেয়ে থেকে আমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আর আমি যখন বেডে শুয়েছি তখন বাজে প্রায় 5টা। সারাদিন খাইনি, ডাক্তার দেখিয়ে আমি বেডে শুতে শুতে বেড নাম্বার নিতে নিতে আমার 5টা বেজে গেছে। তো আমি শুয়ে আছি, যেহেতু সকাল থেকে আমি স্নান টান কিছুই করিনি। তো তাই ভাবলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। আর আমি কিন্তু সত্যি বেশি দিনের অতিথি না, কেন ডাক্তার আমাকে বলেছে আমি বেশি দিন বাঁচবো না। তো দেখো, এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল, যেহেতু আমি আগের দিন সারাদিন কিছু খাইনি। তো পরের দিনকে আমার মা আমার জন্য নিয়ে আসলো একটু খাবার কিনে। সেটা হচ্ছে রুটি, আলুর তরকারি আর একটু আচার। তো একদমই খেতে ভালো লাগছিল না, শরীরটা খুবই দুর্বল ছিল। তারপরেও কিন্তু মা কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে দেখো। তো সত্যি কথা বলতে, মা না থাকলে হয়তো আমি এতদিনও বাঁচতাম না। তো ভগবান আগে, তারপরে হচ্ছে মা, তারপরে কিন্তু ডাক্তার। ডাক্তারও কিন্তু ভগবান। যেই ডাক্তার আমাকে 3 বছর আগে বলে দিয়েছিল আমি আর বেশি দিন থাকবো না, সেই ডাক্তার কিন্তু আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু মানে 1 তারিখের ভিডিও। তো 1 তারিখে কিন্তু আমার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল, কারণ আমার কিন্তু আগের দিন টেস্ট হয়েছিল। তো যেহেতু আমার মাথায় টিউমার আছে, আর টিউমারটা অপারেশন হবে না, তো তার জন্যই কিন্তু ডাক্তার সবসময় আমাকে সুস্থ থাকতে বলে, হাসি খুশি থাকতে বলে। কিন্তু আমি কিন্তু যখন তখন তোমাদের ছেড়ে বহু দূর চলে যেতে পারি, কারণ 3 বছর আগেই ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু ডাক্তার আমাকে খুবই বকেছে, কারণ আমি ওষুধটা ঠিক মতন টাইম টাইম খাই না। কারণ কথায় আছে না, মনে সুখ না থাকলে, শান্তি না থাকলে হাজার ওষুধও কাজ করে না। তো আমার মনে অনেক অনেক কষ্ট, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে, আমার দুঃখ কষ্ট আমি কাউকেই শেয়ার করি না। আজকে তোমাদের মাঝে অল্প একটু বললাম, কারণ তোমরা তো ফ্যামিলি, হয়তো তোমরা আমাকে ভুল বুঝবে তাই। তো দেখো, সকাল সকাল আমার কিন্তু ব্রাশ করে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তো ভাবছিলাম কি খাবো, খিদে পেয়ে গেছে। তো মা বলছে কি খাবি? তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, কুল নিয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, মুখে কিচ্ছু ভালো লাগছে না। তো আমি কিন্তু একটা নারকেল কুল খেয়ে নিলাম। তো তোমাদেরকে দেখাতেই পাচ্ছি। তো যেহেতু আমি বেশি খাবার খাই না, আর এই কুলটা যখন খাচ্ছিলাম তখন বাজে প্রায় 1টা, মানে সকালের খাবার 1টা খাচ্ছি। যেহেতু বাড়ির থেকে খাবার না আসলে আমি খাই না। তো দেখো, আমার বাড়ির থেকে কিন্তু এই খাবারটা গিয়েছিল, এটা ছিল মঙ্গলবারের খাবার, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, এটা ছিল ডিম, আর একটা কচু শাক, আর মাছের তরকারি গিয়েছিল, আর গিয়েছিল ডাল। এটা রান্না করে পাঠিয়েছিল আমার দিদিভাই। কারণ আমি হচ্ছে
বাড়ির খাবারই খেতে ভালোবাসি, কেনা খাবার খাই না। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে মিথ্যে কথা বলছি না, আমার কতটাই অসুস্থ আমি। তো এটা কিন্তু স্যালাইন না, এটার ভিতরে কিন্তু আমার 6 লাখ পাওয়ারের একটা ইঞ্জেকশন চলছে। এখানে একটা ইঞ্জেকশন না, এখানে 4-4টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর এই স্যালাইনের বোতলেই দেওয়া হয়, কারণ ডাইরেক্ট দেওয়া যায় না। ডাইরেক্ট দিলে আমি কিন্তু হয়তো অতটাও সুস্থ থাকতে পারবো না। তো সত্যি কথা বলতে ডাক্তার আমাকে অনেক অনেক ভালোবেসে আমাকে যত্ন করে এতদিন বাঁচিয়ে রেখেছে, যেই মেয়েটা আজ থেকে 3 বছর আগেই হয়তো তোমাদের মাঝে হারিয়ে যেতাম। তো জানি না আর কতদিন থাকবো। তো ডাক্তার বলেছে যদি ওষুধ না খাস তাহলে কিন্তু আমরা তোকে ধরে রাখতে পারবো না। তো এইবারও কিন্তু 3 মাসের ওষুধ দিয়েছে আমাকে। 3 মাসের মধ্যে যদি আমি সুস্থ হই তাহলে হয়তো ডাক্তার আর ট্রিটমেন্ট করবে, আর যদি সুস্থ না হই তাহলে ট্রিটমেন্ট করবে না। তো এটা ছিল পরের শুক্রবারের ভিডিও। তো আমি কিন্তু একটা সপ্তাহ পুরো ছিলাম, এখন চলে আসছি আমি বাড়িতে। তো এই যে ঠাকমাটা, এই ঠাকমাটাও ছিল আমার পাশের বেডে, মানে পাশের রুমে ছিল তার হাজবেন্ডের জন্য। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু যেখানে থাকি সেখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি চলে যাচ্ছি যেহেতু বাড়িতে, সেহেতু আমি তোমাদেরকে একটু দেখালাম যে আমি কোথায় থাকি কি না থাকি। তো জানি না আবারও হয়তো 3 মাস পর ভর্তি হতে পারে, কেন ডাক্তার বলেছে হয়তো যদি তুমি ঠিক মতন ওষুধ খাও তাহলে তোমার অপারেশন করলেও করতে পারি, না হলে আমরা হাল ছেড়ে দিলাম। তো আর কি বলবো বলো। তো আমি তো বাড়ির দিকে চলে যাচ্ছি। তো সেটাও তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম। আর তোমরা একটুখানি ভগবানের কাছে এই বোনটার জন্য প্রার্থনা করো যাতে বোনটা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আর যদিও ভগবান আমাকে সুস্থ না করে, তো ভগবান যেন আমাকে তাড়াতাড়ি তাদের কাছে নিয়ে যায়। আর সহ্য হচ্ছে না।